বৰপেটা ৰোডৰ এডভান্স ডায়েগনষ্টিক চেণ্টাৰ আৰু অল কেয়াৰ ডায়েগনষ্টিক চেণ্টাৰৰ ভয়ংকৰ কাণ্ড। মানুহৰ জীৱনক লৈ হেতালি বৰপেটা ৰোডৰ একাংশ ডায়েগনষ্টিক চেণ্টাৰত চলে কি? মানুহৰ জীৱনক লৈ হেতালি খেলাৰ অধিকাৰ ক'ত পালে ডায়েগনষ্টিক চেণ্টাৰসমূহে? বৰপেটা ৰোডৰ অল কেয়াৰ ডায়েগনষ্টিক চেণ্টাৰ আৰু এডভান্স ডায়েগনষ্টিক চেণ্টাৰৰ ভয়ংকৰ কাণ্ড। পেটৰ বিষৰ বাবে ডায়েগনষ্টিক চেণ্টাৰত পৰীক্ষা কৰিবলৈ দি বিপাঙত চিকিৎসক। মনুৱাৰা খাতুন ৫০ নামৰ এগৰাকী মহিলাই চিকিৎসকৰ পৰামৰ্শ অনুসৰি বৰপেটা ৰোডৰ গাহৰি বজাৰত থকা অল কেয়াৰ ডায়েগনষ্টিক চেণ্টাৰত ছনোগ্ৰাফী কৰাত ফেটি লিভাৰ বুলি ৰিপৰ্ট অহাৰ লগতে ৰোগীগৰাকীৰ আন কোনো সমস্যা নাই বুলি ৰিপৰ্ট প্ৰদান কৰাৰ পিছতেই চিকিৎসকজনে সন্দেহবশতঃ পুনৰ ছনোগ্ৰাফী কৰিবলৈ কোৱাত মনুৱাৰা খাতুন নামৰ মহিলাগৰাকীয়ে বৰপেটা ৰোডৰ আমতলত থকা এডভান্স ডায়েগনষ্টিক চেণ্টাৰত ছনোগ্ৰাফী কৰাত কিডনী চিষ্ট বুলি ৰিপৰ্ট আহে আৰু এডভান্স ডায়েগনষ্টিক চেণ্টাৰৰ ৰিপৰ্ট মতে ৰোগীগৰাকীৰ লিভাৰৰ কোনো ধৰণৰ সমস্যা নাই বুলি ৰিপৰ্ট প্ৰদান কৰে। দুয়োটা ৰিপৰ্ট প্ৰত্যক্ষ কৰি এতিয়া বিপাঙত পৰিছে ভুক্তভোগী মহিলাগৰাকীৰ লগতে চিকিৎসকগৰাকী। এতিয়া প্ৰশ্ন উত্থাপন হৈছে, এজন মানুহে দুটা ভিন্ন ভিন্ন ডায়েগনষ্টিক চেণ্টাৰত একেটা পৰীক্ষা কৰাৰ পিছত দুটা ভিন্ন ভিন্ন ৰিপৰ্ট কেনেকৈ হ'ব পাৰে? ডায়েগনষ্টিক চেণ্টাৰসমূহে কেনেকৈ ইমান ডাঙৰ এটা ভুল কৰিব পাৰিলে? ঘটনা পোহৰলৈ অহাৰ পিছতে দুয়োখন ডায়েগনষ্টিক চেণ্টাৰ বন্ধ কৰাৰ লগতে বৰপেটা ৰোডত চলি থকা ডায়েগনষ্টিক চেণ্টাৰসমূহৰ বিৰুদ্ধে তদন্ত কৰাত আহ্বান জনাইছে সচেতন ৰাইজে। এই ক্ষেত্ৰত পৰৱৰ্তী সময়ত বিভাগীয় কৰ্তৃপক্ষই উক্ত ডায়েগনষ্টিক চেণ্টাৰ দুটাৰ বিৰুদ্ধে কি ধৰণৰ বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব সেয়া লক্ষণীয় হ'ব। নমস্কাৰ, মোৰ ল'ৰা ডক্টৰ চাকলিন মুস্তাক। আমার 15 দিন ধরে পেটের বিষ আসাল। কালকে 7 তারিখ, 7 তারিখে অল ক্লিয়ারে গেছি সোনোগ্রাফি করবার নিয়ে। সোনোগ্রাফি মধ্যে ধরা পড়লো যে ফ্যাটি লিভার হয়েছে। আবার এডিসিতে গেছি, হেন কইলো কিডনি মধ্যে গুড়া উঠছে আর তিল্লি মধ্যে গুড়া আছে। আপনার অসুবিধাটো কি আছিল? যে কিডনি মূলত পেটে যে কিডনি চেক করবার নিগে যে এই সাইডে বিষ করে, সেই জন্য কিডনির জন্য গেছিলাম আমি, ফ্যাটি লিভারের জন্য গেছিলাম না। দুটা জায়গা দুই রকমের দুই জায়গায় দুই ধরনের দেখাইছে। ওখান আমি সরকারের কাছে অনুরোধ যে আমারই এইরকম হয়েছে, তাহলে গরিব মানুষের কি হবো? যে এটা একটা বরফাটার ওটা একটা বিজনেস চালাইছে। তখন অনুরোধ করি সরকারের কাছে অনুরোধ করি যে এইটা বিজনেসটা বন্ধ করার লাগে। অল ক্লিয়ারে করছিলাম আর এডিসি করছিলাম। দুইটার মধ্যে একটা মধ্যে ফ্যাটি লিভার আর একটা মধ্যে কিডনিতে গুড়া উঠছে আর তিল্লিতে গুড়া উঠছে। আপনি যখন বুঝিছিলেন পেকেট হলে কি কইছে আপনার? আমার কাছে যে দুটাই আছে, এই দুটাই যে বরাবরই আছে, যে ওটাও শিওর এটাও শিওর। একই দামে যে দুইটা একই গেছিলাম, কিডনির জন্য গেছিলাম। যে অনু কিডনি দেখাইছি এনু কিডনি দেখাইছি, মানে দুটা ল্যাবরেটরি দুই ধরনের। হ্যাঁ। আর কোত আছে ল্যাবরেটরি এটা? বরপেটা রোড। বরপেটা রোড। হ্যাঁ, একটা বিনা পানির বগলে আর একটা যে গাহরি বাজারের বগলে। দুটা জায়গা দুই ধরনের রিপোর্ট আছে। এটা মানে ডক্টরের কাছে যখন কোন ধরনের ওষুধ খেলাম, দুই ধরনের দুই আছে। তবে ডক্টরও কনফিউজ হইছে আসলে। ডক্টর নয়, আমার ছেলে ডক্টর, ও 3 রিপোর্ট দেখছে। রিপোর্ট দেখে কই যখন তাহলে কি করুম? এটা কি আপনি বাইরে যাব ডক্টর দেখাবো? অনেতে তো বাইরে যাব লাগবো। আর এসে এখন কিবা করে ওষুধ খামো যে ফ্যাটি লিভারের যদি খায়, যদি কিডনি হয়ে জায়গা, আবার কিডনির ওষুধ যদি খায় আবার ফ্যাটি লিভার যদি খারাপ হয়ে জায়গা, এখন আমি কি করুম? বেমারটা আপনার নিজের হয়েছিল? নাম কি আপনার? আনোয়ারা খাতুন। বয়স কেমন আপনার? 50 বছর। 50 বছর।